প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় সকালে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক। আলোচনায় চলমান বন্যা পরিস্থিতির দিকটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রায় 3.5 ঘন্টা সময় ধরে চলা বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন 3 উপদেষ্টা। তারা বলেন, চলমান বন্যা পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ভারতের অসহযোগিতার কারণে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করেন এই উপদেষ্টা। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। ত্রাণ কার্যক্রম চালানো সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিভাবে সমন্বিতভাবে কাজ করবে সেই বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। সমন্বয় আনতে হবে, যেমন ত্রাণ, পানি, কৃষি, মৎস্য, এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে, আমাদের অনেক আলোচনা করা হয়েছে। উপদেষ্টারা জানান, চলমান প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তি পাওয়ার পর বিভিন্ন জনের দাবি দেওয়ার দিকটি বিবেচনা করবে সরকার। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব। ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয়, সেটারও একটা উপায় বের করা হবে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মিটিংটা করবেন কয়েকজন উপদেষ্টা এবং অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে, সেটার মাধ্যমে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করা, নানা অনিয়ম এবং হত্যার অভিযোগে যাদের বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের মানবাধিকার সুরক্ষা করে যেন বিচার কার্যক্রম চলে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার নামকরণের নীতিমালা প্রণয়ন করা, এসব বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।